ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আজকে একটি ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে আমি আজকে দেখাবো আপনাদেরকে মাইক্রোটিক কনফিগারেশন। দেখেন ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি আইএসপি আমাকে কিছু ইনফরমেশন দিয়েছে। সেটা হচ্ছে আমি 4টা সার্ভিস নেব, সেই 4টা সার্ভিসের ইনফরমেশন, তাদের এএস, রিমোট এএস এবং নেট আইপি একটা দিছে। তো এখান থেকে যেহেতু আমাকে ভিলান দিয়ে সার্ভিস দিচ্ছে, সো আমি সরাসরি আমার মাইক্রোটিকে ভিলান ক্রিয়েট করবো। তো ইন্টারফেস থেকে ভিলান অ্যাড, ভিলানের নাম দেব। আমি যেহেতু 4টা সার্ভিস নিয়েছি, 4টা সার্ভিস হচ্ছে ইন্টারনেট, বিডিআইএক্স, জিজিসি, এফএনএ। তো আমি ইন্টারনেটটা কনফিগার করি, আর ইন্টারনেট ভিলান। তো আমি ইন্টারনেট ভিলান নাম দিলাম ইন্টারনেট ভিলান, এবং ভিলান আইডি দিচ্ছে আমাকে 3666। তো এটা আমি বসাবো হচ্ছে আমার এসএফপি ওয়ান, মানে আমি একটু দেখে আসি আমার এসএফপি ওয়ানটা। এটা হচ্ছে পোর্ট মার্ক করে নিই ওয়ান। এটা হচ্ছে নর্মালি 10Gতে আপ হয়। হ্যাঁ, লিঙ্কটা 10Gতে আপ হয়। তো আমি দেখে নিই পোর্টটা 10G আছে কিনা। দেখেন এখানে অটো করা আছে, তো সমস্যা নেই, আমি অটো তুলে নেগোসিয়েশনটা তুলে এটা 10G করে দিই। তো 10G পরে নর্মালি নেগোসিয়েশনের কোনো ইস্যু না, ওটা আপনি অটো রাখতে পারেন। তো যথারীতি আমি ভিলানে করি। এখন ইন্টারনেট ভিলান যেহেতু করেছিলাম, সেহেতু জিএসসি ভিলানটা এখন কনফিগার করব। তো জিএসসি ভিলান দিলাম, আমার পোর্ট ঠিকই আছে। দেখেন জিএসসি ভিলান 66, 67, 36, 67। এবার অ্যাপ্লাই ওকে, দেন এফএনএ ভিলানটা ক্রিয়েট করব 36, 68। ওটা আমার সেমই থাকবে। আর 4 নম্বর সার্ভিসটা হচ্ছে বিডিআইএক্স। তো আমি বিডিআইএক্সটা দেবো, এটা হচ্ছে 69, 36, 69। তো এটা জাস্ট অ্যাপ্লাই ওকে। তো দেখেন আমার 4টা সার্ভিসের ভিলান কিন্তু ক্রিয়েট করা রেডি। তো এখন আমি যে কাজটা করব, আমি যেহেতু আমাকে ভিলানে কিছু আইপি ইনফরমেশন দিছে, এই 4টা আইপি ইনফরমেশন আমি ভিলানে অ্যাড করব। তো সেক্ষেত্রে আমি চলে যাব আইপি থেকে অ্যাড্রেস, সরি, আচ্ছা তার আগে আমি একটা নেট যেহেতু করবো, তো লুপ ব্যাক একটা ইন্টারফেস ক্রিয়েট করি। তো ব্রিজ থেকে লুপ ব্যাক ইন্টারফেস ক্রিয়েট করলাম। তো লুপ ব্যাক ইন্টারফেস ক্রিয়েট করা আমার হয়ে গেছে। এখন আমি দেখে নিই 4টা ভিলান রেডি আছে কিনা। হ্যাঁ, আমার 4টা ভিলান রেডি। এখন আমি যথারীতি আইপিগুলো বসিয়ে দিব। তো আইপি থেকে অ্যাড্রেসে যাই। এখানে আমি একটা আইপি বসানো ছিল, দেখ ওটা ব্যাপার না, আমি আমার ইনফরমেশনগুলো রেডি করে ফেলি, কনফিগারেশনটা। যেহেতু ইন্টারনেট ভিলান, তো ইন্টারনেট ভিলানটাকে সিলেক্ট করলাম এবং এখানে আইপি আমি সরাসরি বসিয়ে রাখছি 246 শেষে। তো পয়েন্ট টু পয়েন্ট যেহেতু প্রাইভেট আইপি দিয়ে থাকে নর্মালি আইএসপিগুলো, যথারীতি আমি সব আইপি ইনফরমেশনগুলো রেডি করে রাখি। তো আমার ইন্টারনেট বসানো শেষ। এখন আমি জিএসসি ভিলানে আইপি বসাবো, বসিয়ে দিয়েছি। এবং এখান থেকে এফএন এর আইপি ইনফরমেশনটা কপি করলাম। তো আমি এখানে ইন্টারনেট ভিলান সিলেক্ট, এখানে ফেসবুক ভিলান সিলেক্ট করলাম। এখন আমার লাস্ট যেটা, সেটা হচ্ছে বিডিআইএক্স আইপি ইনফরমেশনটা আমি ভিলানের করে দিব। তো আমি এখান থেকে পেস্ট করলাম, বিডিএক্স ভিলান সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে। তো দেখেন আমার 4টা কিন্তু সার্ভিসের জন্য 4টা আইপি বসানো শেষ। আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে আমার লুপব্যাক যে নেট আইপিটা দিয়েছে, সেই নেট আইপিটা আমি লুপব্যাক ইন্টারফেসে বসাবো। যেহেতু বিজিপি করে আপ করবো, সেহেতু লুপব্যাক করতে হবে। তো আমি এখানে দেখেন আইপিটা বসিয়েছি। আরেকটা কাজ করে রাখি, এটা আমি দুইটা আইপি বসিয়েছি, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস ধরে, একটা শুধু সিঙ্গেল আইপি। তো এখন আমার কাজ হচ্ছে নেট করা। নেট না করলে কিন্তু আমার ইন্টারনেট পাবে না। তো আইপি থেকে ফায়ারওয়ালে আমি যথারীতি ফিল্টার রোল না। তো আমি এখান থেকে দেখেন সেম থাকবে সোর্স অ্যাড্রেস, আউট ইন্টারফেস ইন্টারনেট ভিল্যান, সোর্স অ্যাড্রেস আমি লুপ ব্যাকের যে আইপিটা সেটা বসিয়ে দিব ফুল নেটওয়ার্ক অ্যাড্রেস ধরে। তো অ্যাপ্লাই ওকে। এখন এটাকে কপি করি। যেহেতু আমার নেট আইপি একটাই, সেক্ষেত্রে আমি সব সেম রেখে আমি হচ্ছে জাস্ট আউট ইন্টারফেসের সবগুলো চেঞ্জ করে দিব। তো যথারীতি জিএসসি, এফএনএ এবং বিডিএক্সটাও আমি চেঞ্জ করব। তো জেনারেল থেকে আমি বিডিআইএক্স, একসাথে আইপি সেম থাকবে। তো আমার দেখেন এখানে আমার 4টা সার্ভিসের জন্য 4টা নেট করা কিন্তু ওকে। তো আমি একটু আগে পরে করে নিই, বিডিএক্সটা প্রায়োরিটিতে রাখবো ওয়ানে, আস্তে আস্তে জিএসসি, এফএনএ, ইন্টারনেট যথারীতি অ্যাপে সাজিয়ে রাখবো। তো এখন আমার কাজ হচ্ছে ডিএনএসটা বসানো। তো আমার আইএসপি যে ডিএনএস সেটা আমি বসাবো। তো সেটা আমি বসিয়ে দিয়েছি। সেকেন্ডারিতে আমি গুগলের পাবলিক ডিএনএসটা ইউজ করব।
ওকে, এখন যে কাজ সেটা হচ্ছে আপনার আমার মেইন যে সেটা হচ্ছে ফিল্টার করা এবং বিজিবি করা। তো ফিল্টারে গিয়ে আমি যেহেতু এটা OS 7 এখানে একটু চেঞ্জেস আছে, তো আমি এখানে আইআইজি আউট দিয়ে একটা এটা যেহেতু এটা একটা আপনি গুগলে সার্চ করলেই পাবেন, মানে ফিল্টার টুল ক্রিয়েট করার। তো আমি সেটা এখানে করলাম, বেশি কিছু করলাম না। আরেকটা কাজ সেটা হলো আমি আইপি ফায়ারওয়াল থেকে এই যে বিজিবি নেটওয়ার্ক নাম দিয়ে আমি ওই আইপিটাকে জাস্ট এখানে ক্রিয়েট করে দিলাম। হ্যাঁ, ফিল্টার রুল ক্রিয়েট করা শেষ। এখন যে কাজটা করবো সেটা আমি বিজিবি করবো। এখন রাউটিং থেকে বিজিবি টেমপ্লেটে আমি যে আমার যে আইএসপি যেটা আমাকে এএসটা দিয়েছিল সেটা ইউজ করতে হবে। তো আমি টেমপ্লেটে এএসটা চেঞ্জ করি। তো কানেকশানে গিয়ে আমি নতুন করে একটা ক্রিয়েট করলাম, এটার নাম দিলাম হচ্ছে ইন্টারনেট। টেমপ্লেট আমার যেহেতু ডিফল্ট, আমি ওটা দিয়েছিলাম 65311। আর দেখেন রিমোট এস ওই আইএসপি যেটা দিয়েছে 58689। আচ্ছা, এখানে রিমোট অ্যাড্রেসটা হচ্ছে আমার মাইক্রোটিকে ইন্টারনেটের জন্য যে আইপিটা বসিয়েছি সেটার গেটওয়ে। তো রিমোট অ্যাড্রেস দেখেন আমি বসিয়ে দিয়েছি, এবং লোকাল রোল এটা যেহেতু ডিফারেন্ট এএসএ সেক্ষেত্রে এটা হবে ইভিজিবি। তো এটা আমার শেষ। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে ফিল্টার রোল আউট ফিল্টারে আমি যেটা ক্রিয়েট করেছিলাম সেই আউটটা ধরিয়ে দিব, এবং আউটপুট নেটওয়ার্কে আমি যে বিজিবি নেটওয়ার্কে যে আইপি অ্যাড্রেস সেট করেছি সেটা দিব। তার মানে আমার কিন্তু ফিল্টার এবং অ্যাড্রেসে সেম আইপি, যেহেতু আমার /30 আইপি একটা, সেক্ষেত্রে আমি ওইটা ইউজ করবো। সেক্ষেত্রে আমি এখন বাকি যেগুলো আছে সেগুলো অ্যাড করে দিই, যথারীতি জিসি এফএনএ বিডিআই সবগুলো এই কানেকশনে অ্যাড করে নেব। তো আমার জিসি এফএনএ কানেকশন অ্যাড করা শেষ। এখন বিডিএক্সটা আমি কপি করব, বিডিএক্স দিব। আমার সবই সেম থাকবে, খালি রিমোট অ্যাড্রেসটা চেঞ্জ হবে। তো আমি এখানে রিমোট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখন জাস্ট অ্যাপ্লাই, ওকে। তো আমার কিন্তু এখানে মোটামুটি ধরেন এই যে সেশন যেখানে দেখতে পাচ্ছেন এখানে আমার বিজিবি আপ হলে, যেহেতু আমার ফিজিক্যাল লিঙ্ক রেডি হয়নি সেক্ষেত্রে আমার হচ্ছে এখন বিজিবি আপ হবে না। আমার ফিজিক্যাল লিঙ্ক রেডি হলে দেন এখানে যদি আমার পোর্ট আপ হয়ে যায় এবং আমরা যদি ম্যাক পাই, পয়েন্ট টু পয়েন্ট আইপিতে পিং পাই, দেন আমার বিজিবি এস্টাবলিশ হবে। আচ্ছা আচ্ছা, এটা আমার চেঞ্জ করার দরকার নাই। আমি আরেকটা প্রাইভেট আইপি একটা ইন্টারফেসে বসিয়ে রাখি। এখন আমার ইথার দিয়ে আপ করে পয়েন্ট টু পয়েন্ট এটা করা, দেখ এটা নট হেডেক, এটা নিয়ে বিষয় না। এটা হচ্ছে মূলত আমার ওয়ান সাইডের কনফিগার। তো আমি কি করলাম, একটা পোর্ট সিলেক্ট করেছি, সেই পোর্টে আমার সবগুলো ভিলান দিয়েছি। তো দেন আমি ওই ভিলানে আইপি অ্যাড্রেস বসিয়েছি, এবং ওখানে আমি আইএসপির ডিএনএসটা বসিয়েছি। তারপর আমি ফায়ারওয়ালে গিয়ে আমি হচ্ছে নেট রোল ক্রিয়েট করেছি, দেন অ্যাড্রেস লিস্টে গিয়ে আমি যে নেট আইপি সেটা একটা নাম দিয়ে অ্যাড করছি। তারপর আমি ফিল্টারে গেছি, ফিল্টার থেকে আমি একটা আউট ফিল্টারে আমার ওই নেট আইপি প্রিফিক্সটা ধরিয়ে দিয়েছি। দেন বিজিবিতে গিয়ে টেমপ্লেটে আমার আইএসপি যে এএসটা দিয়েছে সেটা ইউজ করেছি, এবং কানেকশানে গিয়ে আমি যে কাজটা করছি সেটা হলো ধর আমি ইন্টারনেটেই যাই। তো কানেকশানে গিয়ে আমি যে কাজটা করছি অ্যাড করছি, নাম দিয়েছি ইন্টারনেট। টেমপ্লেট আমি যেটা ইউজ করব ডিফল্ট সেটা, এবং রিমোট অ্যাড্রেসটা আমার আইএসপি যেটা দিয়েছে সেইটা। ফিল্টার যেটা ক্রিয়েট করছি সেই নামটা দেখিয়ে দিব, যে নাম দিয়েছি সেই নামটা দেখিয়ে দিব। আর হচ্ছে আউটপুট নেটওয়ার্কে আমি অ্যাড্রেস লিস্টে যে নামটা ইউজ করছি সেই নামটা দিব। তো এটাই মূলত আমার ওয়ান সাইড কনফিগার। এরপরে আমি আপনাদেরকে ল্যান্ড সাইড কনফিগারেশনটা দেখাবো।